আসসালামু আলাইকুম দর্শক ভাই, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেব। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই তাদের জন্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন। আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে দেব। তো আমাদের ভিডিও দেখে আপনারা উপকার পাবেন বা আপনারা চিকিৎসা হতে পারবেন। তো বন্ধুরা, যাদের শরীরে ঘাও হয়ে পচে পচে গেছে, ঘাও সারা শরীরে হয়তো ঘাপলা ঘাপলা ঘাও হয়ে গেছে, ওই ঘাওটা ভালো হয় না। আজকে আমি ওই ঘাও ভালো হওয়ার জন্য কিন্তু একটা ঔষধ আমি দেখিয়ে দেব, আপনারা ঘাওটা ভালো করে নিতে পারবেন। দেখেন, এই যে আমার সামনে একটা গাছ, এই যে দেখেন, এই যে গাছটা দেখেন, এটা একটা গাছ, ঔষধি গাছ, মহামূল্যবান গাছ। এটার নাম হলো ঘাও পাতারি গাছ। এই যে দেখেন, এই গাছটা কি করবেন, এই গাছটা শুকাইতে হবে, রোদ্রে শুকাইতে হবে, একটু বেশি পরিমাণ উঠিয়ে নেবেন। এখানে অত নাই, আমি এই জন্য দেখাইতে পারতেছি না, যেটুকু আছে এটুকু দেখাইতেছি। তো এই গাছটা আপনারা উঠিয়ে নেবেন, মোটামুটি এরকম দেখে আরও 10-5টা গাছ উঠিয়ে নেবেন, নিয়ে এটা রোদ্রে শুকাবেন, শুকিয়ে আগুনে পুড়ে ছাই করবেন। আপনার তিলের তেলের সাথে, তিলের তেল যদি না থাকে নারকেল তেল সাথে নেবেন, নিয়ে ভালো করে মিক্স করে ওই ঘাওয়ে লাগাবেন। কিন্তু একটা মনে রাখবেন কথা, ওই ঘাওয়ের মধ্যে কিন্তু সাবান লাগাবেন না। যতদিন ঘাও না শুকাবে অতদিন কিন্তু সাবান দিয়ে গোসল করবেন না, সাবান ছোটা লাগাবেনই না, কারণ সাবান লাগাইলে কিন্তু ঘাওটা অতিরিক্ত বাড়তে থাকবে আর ঘাওটা কিন্তু সারবে না। তো বন্ধুরা, কি বলছি বুঝতে পারছেন? আজকের মতো এই পর্যন্ত, দেখা করব পরবর্তী সময়। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।